হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস অপাসিটি নিয়ে। সো অপাসিটি কি বা কিভাবে অপাসিটিটা কাজ করে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা ইমেজ আছে। সো অপাসিটিটা বাই ডিফল্ট থাকে 1। সো এখানে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট 1। আপনি একটি ইমেজ নিয়েছেন, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেবেন বা আপনি কোথাও ইমেজ টেক্সট অ্যাড করবেন। সো বেশিরভাগ ক্ষেত্রে ইমেজের মধ্যে অপাসিটিটা ব্যবহার করা হয়। আপনি অপাসিটিটা 0.1 থেকে 1 পর্যন্ত থাকে, 1 2 3 4 5 6 7 8 9 1। সো 0.1 থেকে শুরু হয়। সো আপনি বাই ডিফল্ট অপাসিটিটা 1 থাকে। সো আপনি যখন যত অপাসিটি কম দিবেন, আপনি যদি অপাসিটিটা 0 করে দেন তাহলে দেখা যাবে এটা হাইড হয়ে গেছে, কিন্তু ওই জায়গার মধ্যে আপনি অন্য টেক্সট ব্যবহার করতে পারবেন না। জাস্ট এই জায়গাটা কি হাইড হয়ে থাকবে। সো এটাই মনে হচ্ছে অপাসিটি হিসেবে কাজ করে। আপনি চাইলে যত যত পার্সেন্ট আপনি অপাসিটিটা ব্যবহার করবেন, সো তত পার্সেন্ট হিসেবে এই অপাসিটিটা কাজ করবে। সো লেটস গেট স্টার্টেড। সো হিয়ার আই এম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ নিয়েছি। সো বিগ, অনেক বড় একটি ইমেজ নিয়েছি। সো ইমেজটা আমি কিভাবে আপনাদের সাথে দেখাবো যে ইমেজটা। সো ইমেজটা নিয়েছি। সো আগে আমি ইমেজ ট্যাগ ব্যবহার করি, ইমেজটাকে ই করি। আমি যদি ইমেজ ট্যাগ ব্যবহার করি, সো ইমেজের সোর্স ইমেজেস আমি যে বিগ বিগ ডট জেপিজি। সো আমি যদি কন্ট্রোল সেভ করি অ্যান্ড দেন এটা দেখতে পারবেন যে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি এটি নির্দিষ্ট একটি হাইড অ্যান্ড উইথ দিয়ে দিই। আমি যদি বাই উইথ দিয়ে দিই, সো উইথ দিয়ে দিই যে 400 পিক্সেল। সো 400 পিক্সেল দিয়ে দিলে আপনি জাস্ট এটার নির্দিষ্ট একটি উইথ অনুযায়ী এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন এটা উইথটা চলে আসছে। আপনি বাই ডিফল্ট কি থাকে, অপাসিটিটা 1 থাকে। সো আমি যদি সিএসএস এ যাই, সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কেটে দিই। সো আমি যদি এটাতে যে আইএমজি ট্যাগ ব্যবহার করি, আমি যদি এটাতে লিখি যে ইমেজের, আপনি চাইলে ইমেজটা এখান থেকে হাইড উইথ না দিয়ে আপনি এটা জাস্ট এটা কেটে দিয়ে সিএসএস এর মধ্যে ব্যবহার করতে পারেন। জাস্ট কন্ট্রোল সেভ দিলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক বড়। এন্ড দেন আপনি যদি চাইলে এখান থেকে কি দিতে পারেন, উইথ দিতে পারেন যে 400 পিক্সেল। সো দিলে কন্ট্রোল সেভ দিলে আপনি কি হবে, যে 400 পিক্সেল হয়ে গেছে। আপনি এটার অপাসিটিটা বাই ডিফল্ট থাকে। আপনি যদি লিখেন যে অপাসিটি, অপাসিটি যদি 1 দেন দেখবেন এটার কোনো পরিবর্তন দেখবেন না। দেখতে পাচ্ছেন, আপনি এটার পরিবর্তন দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি জাস্ট এটা থেকে এটা নিচে আপনি কি কয়, এটা কন্ট্রোল সেভ করে কপি করে এন্ড দেন নিচে দিয়ে দেন। সো নিচে দিলে হবে কি, আমি জাস্ট এটাতে একটা ক্লাস ব্যবহার করি। আমি জাস্ট এটাতে একটি ক্লাস ব্যবহার করি, ক্লাস 1 এন্ড ক্লাস 2। সো ক্লাস TW2, সো ক্লাস 2 ব্যবহার করছি এন্ড দেন সেভ দিয়ে আমি জাস্ট এটাতে ক্লাসটা ব্যবহার করি, ও এন ই 1 এন্ড দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে, সো TW2 ব্যবহার করে আমি যদি ক্লাস 1 2 দিয়ে কন্ট্রোল সেভ করে দেখতে পাবেন যে এটা চলে, দুইটা ইমেজ চলে আসছে। কিন্তু দুটার বাই ডিফল্ট অপাসিটি কি 1। আপনি যদি এই, আমি যেহেতু দুইটা ইমেজ কেন নিয়েছি জাস্ট কম্পেয়ার করার জন্য, আমি যদি অপাসিটি এটা যদি আমি 0.5 দিয়ে দেই এন্ড দেন আপনি দেখতে পাবেন যে এটার অপাসিটিটা কিরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা এটা জাস্ট একটু ঘোলাটে হয়ে গেছে, জাস্ট এইটার কম্বিনেশন থেকে একটু কমে গেছে। আপনি চাইলে এটা থেকে যদি আপনি 0.0 আগে ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। আপনি 0.2 দেন দেখতে পারবেন এটা আরো অনেক কমে গেছে। দেখতে পাচ্ছেন এটা আরো অনেক কমে গেছে। কিন্তু আপনি যদি 0 করে দেন দেখতে পাচ্ছেন এখানে 0 চলে আসছে। তো 0 করে দেন, এটা দেখতে পারেন কি হবে। দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু ইমেজ আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমেজ আছে। আপনি চাইলে কি করে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এখানে আমি রাইট ক্লিক করছি, কিন্তু এটা দেখাচ্ছে না। অপোজিটটা কি, আমি 0 করে দিচ্ছি। তো আপনি দেখবেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো ব্যবহার করে আপনি জাস্ট A7 ব্যবহার করলে, 0.7 ব্যবহার করে কোনো সেভ দিবেন, দেখতে পারবেন যে এটার অপোজিটে কিরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন হালকা একটু মানে হোয়াইট কালারটা উপরে লেআউটে চলে আসছে। তো আপনি চাইলে এই প্রসেসগুলো ব্যবহার করে আপনার যে ইমেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড যে কোনো জায়গায় আপনি চাইলে এই প্রসেসটি ব্যবহার করে অপাসিটিটা আপনি আপনার পয়েন্ট অনুযায়ী কাজ করতে পারবেন। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।